হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো নতুন একটা ভ্লগ শুরু করলাম আজকে, যে প্রেগনেন্সিতে আমি সারাদিন কী খাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আমি ফার্স্ট রান্নাঘরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ 3টে বাদাম ভিজানো ছিল, আর বাদামগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এর সঙ্গে 4 থেকে 5টা কিশমিশ নিয়ে নিলাম। কিশমিশটা আমি ভিজিয়ে রাখিনি, কিন্তু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা রাত্রে সারা ভিজিয়ে রেখে সকালে আমি খাই, ব্রাশ করার পরেই ফার্স্ট এটা আমি খাই, তারপরে 1 গ্লাস জল খাই। খালি পেটে জল খাই না, এটা খাওয়ার পরে জল খাই। এরপর আমি স্নান করব, পুজো করব, আর তারপরে আবার কিছু খাবো। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে আমি পুজো করবো বলে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এখানে দেখো অনুষ্ঠানগুলি আছে, আর ওখানে ভালো লক্ষ্মী আছে। সকালে স্নান করার পর ফার্স্ট এটাই করি। আগে কী করতাম, যে ঘুম থেকে উঠে স্নান টান করে নিতাম, পুজো করে নিতাম, তারপরে রান্না করতাম, কিন্তু এখন আবার ঘুম ভাঙলেই খিদে পেয়ে যায়। তো সেই জন্য আমি বাদাম আর কিশমিশটা খেয়ে নেওয়ার পর স্নান করি, তারপরে পুজো করি। পুজো করার পর আমি 1 কাপ জল গরম করতে দিয়ে দিয়েছি। তো সকালে আমি চা খাই, কিন্তু এখন কিছুদিন চাটা একটু কম খাচ্ছি। তো তার জায়গায় আমি একটু হেলথ ড্রিঙ্ক খাচ্ছি। তো 1 কাপের মতোই খাবো, বেশি খাবো না। তো এতে 2 চামচের মতন হেলথ ড্রিঙ্ক মিশিয়ে নিলাম, আর এর সঙ্গে 2টো বিস্কিট নিয়ে আমি এখন খাবো। তো এখন 9টার মতন প্রায় বাজে। তো সকালে কাজু কিশমিশ খাওয়ার পর আমি এটা খেলাম। এখন 10টা বাজে, আর 10টার সময় আমি খাচ্ছি 1টা ডিম, 2টো রুটি আর আলুর তরকারি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, আর আজকে তো খেলাম ডিম আর রুটি, তরকারি। আলুর তরকারি ছাড়া আমি আর কোনো কিছু তরকারি এখনও পর্যন্ত সেভাবে খেতে পারছি না, মানে খুব একটা সবজি খেতে পারছি না। সবজির মধ্যে যেমন একটু বেগুন খেতে পাচ্ছি, আর প্রচুর শাকসবজি তো খেতে বলেছে ডক্টর, কিন্তু সেরকমভাবে কিছু খেয়ে উঠতে পারছি না। তো চেষ্টা করছি আগের থেকে অনেকটা বেটার। আগে যেমন একদমই কিছু খেতে পারতাম না, এখন কিছু জিনিস খেতে পারছি। যেমন ডিমটা একদমই খেতে পারতাম না আগে, তো এখন আমি ডিমটা খেতে পারছি, তাও দিনে 1টা করে, 1টার বেশি 2টো ডিম খেতে পারছি না। আর তো সকালে মানে কিছু তো খেতেই ইচ্ছা করে না প্রথমত, আর তারপরে একটু ওই জন্য আমি একটু বেলা করে 10টার সময় করে খাই। 10টার সময় করে আমি ওই জন্য খেলাম। তো চলো, আমার আপাতত খাওয়া হয়ে গেছে, আমি একটু হাঁপিয়ে হয়ে যাচ্ছি, তো সেই জন্য আমি একটু এখন রেস্ট নেব। এখন আপাতত কোনো কাজ নেই, কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর আমিও বাড়িতে একা, তো সব কাজ মোটামুটি মিটে গেছে। তো এখন যেহেতু কোনো কাজ নেই, জাস্ট আমি ধরো 1 ঘন্টার মতন একটু রেস্ট নেব, একটু টিভি দেখবো বা একটু ফোন দেখবো, এইসব করবো, একটু শুয়েও থাকতে পারি। এখন বাজে 11:30, আর এখন আমার হালকা খিদে লাগছে। তো এখন আর সেরকম কিছুই খাবো না, এখন আমি একটু লেবু জল খাবো। ডক্টর এই সময় প্রচুর পরিমাণ লেবু খেতে বলেছে, তো সেই জন্য আমি এখন একটু লেবু জল খাবো। আর
আর ডেলি চেষ্টা করি যে 12টার সময় বা 11টার সময় করে আমি একটু লেবু জল খেতে, একটা গোটা পাতি লেবু আর একটু সামান্য চিনি একটু নুন দিয়ে ওটা খেতে। আর তো আজকেও আমি ওটাই খাবো। তো চলো লেবুর জলটা বানিয়ে নিই। লেবু জলটা খেয়ে নিলাম। এবার আমি রান্না বসাবো মানে একটু ভাত আর মাছের ঝাল করব। কারণ এখন এমনই হয়েছে যে আমি এখনও পর্যন্ত মানে এতদিন ধরে কেটে 3 মাস হয়ে এলো, তো আমি এখনও মাংস খেতে পাচ্ছি না। প্রথম 2 মাস তো খেতে পাচ্ছিলাম মাংসটা, আর 3rd মান্থ থেকে আমি একদমই মাংস খেতে পাচ্ছি না। মাংস দেখলেই আমার একটা কীরকম হচ্ছে, তো মাংস একদমই খেতে পাচ্ছি না। মাংসর জায়গায় আমার মাঝে মাঝে মেটে খেতে ইচ্ছা করে, কিন্তু মাংসটা একদমই খেতে ইচ্ছা করে। মাছটা খুব বেশি খেতে ভালো লাগতো না, এখন মাছটা খেতে ভালো লাগে। তো সেই জন্য মাছের ঝাল রেগুলার প্রায় মাছ খাওয়ার চেষ্টা করি। কারণ ডিমটাও বেশি খেতে পারি না, আর মাংস তো খেতেই পারি না, বাদ দাও। তো সেই জন্য মাছটা খাওয়ার চেষ্টা করি রেগুলার। তো আজকে আমাদের পুকুরে মাছ ধরেছিল, মানে ভাই দিয়ে গেছে। তো আজকে আমি যা রান্না করেছি সেটা হলো উচ্ছে ভাজা, আলু ভাতে, ভাত, মাছের ঝাল আর হচ্ছে ডাল বাছি। আর আমি খেতে বসে গেছি। আর আজকে লাঞ্চ হচ্ছে এগুলোই আছে, ভাত, মাছের ঝাল, উচ্ছে ভাজা, ডাল আর আলু ভাতে। কিন্তু ডালটা আমার একদমই খেতে ইচ্ছা করছে না, ডাল খাওয়ার ইচ্ছে একদম করছে না, তো ডালটা হয়তো খাবো না ভাবছি। এই হলো আমার সকাল থেকে মানে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়ার রুটিন। আর লাঞ্চের পর কিছু একটা যে কোনো একটা ফল খেয়ে নিই, কোনো একটা ফল, আর তার সঙ্গে ওষুধ তো থাকেই, ওষুধ অনেক থাকে, ওষুধ খেতে হয়। আর তারপরে আমি একটা যে কোনো ফল খেয়ে নিই, বাস এই পর্যন্তই। মানে লাঞ্চ এই দুপুর পর্যন্ত এইসবই খাই। তো এই সময় একটু ফল খেতে বলেছে। তো এখন যেহেতু অফিস যাচ্ছি না, তো সেই জন্য এগুলো মেনটেন করতে পারছি। পরে কতটা মেনটেন করতে পারবো জানি না, যাই হোক চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি